আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা বি পার্ট দেখবো, রাইটিং প্র্যাকটিস অ্যান্ড দেন গ্রুপ প্রজেক্ট। আর আজকে হচ্ছে আমাদের লেসনের যেই চ্যাপ্টার গুলো সেগুলো মূলত শেষ হয়ে যাবে। তারপরে আমরা যে স্যাম্পল কোশ্চেন্স গুলো আছে সেইগুলো দেখবো ইনশাল্লাহ। তো প্রথমে রাইটিং প্র্যাকটিসে দেখো, রাইট আ প্যারাগ্রাফ অ্যানালাইজিং দ্য ওভারলুকড কন্ট্রিবিউশন অফ ওম্যান ইন বাংলাদেশ ফ্রিডম স্ট্রাগলস। মানে বাংলাদেশে মুক্তিযোদ্ধার যে সংগ্রাম, এই সংগ্রামে নারীদের যে ভূমিকা সেটা অনেক সময় কি হয়, ওভারলুকড হয়ে যায়, অর্থাৎ উপেক্ষিত হয়ে যায়, সেটা সঠিকভাবে দেখানো হয় না। আমাদের এই বিষয়ে কি করতে হবে, একটা প্যারাগ্রাফ আঁকতে হবে। আর নিচে হচ্ছে আহ, যতটুকু আছে ওইটা দিয়ে বোঝাতে যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে প্যারাগ্রাফে আমাদের হচ্ছে এমন কিছু উল্লেখ করতে হবে যেগুলো আমরা উপরে প্যাসেজে পড়েছি। ঠিক আছে, যেমন হচ্ছে 32, 71, তারপর 2024 যে কাহিনীগুলো আছে এগুলো উল্লেখ করতে হবে। তো চলো আমরা দেখি সরাসরি। এখানে দেখতে পাচ্ছ ছোট্ট করে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, বলছে ওম্যান হ্যাভ অলওয়েজ প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বাংলাদেশ স্ট্রাগলস ফর ফ্রিডম। মানে হচ্ছে বাংলাদেশের মুক্তিযোদ্ধার, ঠিক আছে, সংগ্রামে নারীরা সর্বদাই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইন 1932 মানে 1932-এ প্রীতিলতা ওয়াদ্দেদার অ্যাটাক দ্য ব্রিটিশ। মানে হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার যে নারী, ইনি হচ্ছে কি করছে, ব্রিটিশের আক্রমণ করছে। অ্যান্ড গেভ হার লাইফ বাই টেকিং সাইনাইড। মানে হচ্ছে তোমার এটা এক ধরনের মেডিসিন। সে যাতে ব্রিটিশের কাছে আত্মসমর্পণ করতে না হয় এই জন্য সে নিজে সুইসাইড করছে এটা খেয়ে। বুঝতে পারছো যে সে নিজে জীবনটা আত্মত্যাগ করে দিছে। ইন 1971 ওম্যান লাইক কাকুন বিবি ফট, এবং 1971-এ কাকুন বিবির মতো নারীরাও কি করছে, যুদ্ধ করছে। অ্যান্ড ইন্সপায়ার্ড ইন দ্য লিবারেশন ওয়ার, এবং মুক্তিযুদ্ধের সময় তিনি হচ্ছে স্পাই হিসেবে কাজ করছে। ইন 2024 মানে 2024-এ ওম্যান মার্চড অ্যাট নাইট। মানে হচ্ছে নারীরা রাত্রে বের হইছে, স্টপড পুলিশ ভ্যান, এবং পুলিশের যে ভ্যানে করে নিরপরাধ যেসব ছাত্রছাত্রীদেরকে ধরে নিয়ে যাচ্ছিল তাদেরকেও তারা থামিয়ে দিছে। অ্যান্ড ব্রক ব্লকেটস, ব্রক মানে ভেঙে ফেলা, আর ব্লকেটস মানে হচ্ছে ব্যারিকেড, মানে ব্যারিকেডও তারা ভেঙে ফেলছে। মাদার্স জয়েন্ট দ্য মুভমেন্ট বাই গিভিং ফুড অ্যান্ড হেল্পিং দ্য ইনজয়েড স্টুডেন্টস। মানে হচ্ছে তোমার মায়েরাও এই মুভমেন্ট, এই আন্দোলনে যোগদান করছে বাই গিভিং ফুড, খাবার প্রদানের মাধ্যমে, অ্যান্ড হেল্পিং দ্য ইনজয়েড স্টুডেন্টস, এবং যেসব আহত ছাত্রছাত্রী ছিল তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে। মাই ডাক মাদার্স ডিমান্ডেড জাস্টিস ফর দেয়ার ডিসঅ্যাপিয়ার্ড ফ্যামিলি মেম্বার্স। মানে মাই ডাক যে সংঘ, এই সংঘের যে মায়েরা ছিল তারা তাদের পরিবার, দেয়ার ডিসঅ্যাপিয়ার্ড ফ্যামিলি মেম্বার্স মানে তাদের পরিবারের যেসব সদস্য গুম হয়ে গেছে তাদের জন্য তারা ন্যায় বিচার চেয়েছে। ঠিক আছে, অ্যান্ড বিকেম সিম্বলস অফ কারেজ, এবং এই যে তারা ন্যায় বিচার চাইছে এটাকে বলা হচ্ছে যে সাহস। ঠিক আছে, সাহসিকতার এক ধরনের প্রতীক। These examples show that women's sacrifices and leadership were central in every struggle. মানে এই যে উদাহরণগুলো বলা হয়েছে, শো এগুলো প্রদর্শন করে দ্যাট ওমেন স্যাক্রিফাইস, যে নারীদের যে আত্মত্যাগ অ্যান্ড লিডারশিপ এদের, এবং এদের যে নেতৃত্ব ওয়ার সেন্ট্রাল, মূল কেন্দ্রবিন্দুতে ছিল ইন এভরি স্ট্রাগল, মানে প্রতি সংগ্রামের মূল কেন্দ্রবিন্দুতে ছিল। দো দেয়ার রোল ইজ অফেন, যদিও তাদের ভূমিকা অফেন প্রায়ই লেফট আউট অফ হিস্টোরি, মানে ইতিহাসের পাতা থেকে কি হয়ে গেছে, মুছে গেছে, বা ইতিহাসের পাতাতে এদেরকে সেইভাবে মূল্যায়ন করা হয়নি। আচ্ছা, এবার আমাদের পার্ট যে 3 বা পার্ট সি, যেটা বলছে গ্রুপ প্রজেক্ট ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। তাহলে আমাদের এখানে কি করতে হবে, ভিজুয়ালি দৃশ্যমান কিছু রিপ্রেজেন্টেশন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ উপরে যেটা পড়ছো ওইটাই ওইটাই আবার ঘুরে ফিরে ওই কাজটাই করতে হবে, যে ক্রিয়েট আ ভিজুয়াল কলেজ অর পোস্টার সিরিজ টাইটেল হার স্টোরি অফ ফ্রিডম। মানে হার স্টোরি অফ ফ্রিডম এই নামে তোমাকে হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো কি কি করতে হবে দেখো। এখানে তোমাকে ওই যে উপরে তিনজনের কথা, যে প্রীতিলতা, কাকন, ঠিক আছে, এনাদের, এবং 2024-এর যে ঘটনাগুলো এগুলো তোমাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এখানে গ্রুপ প্রজেক্ট বলা আছে যে হার স্টোরি অফ ফ্রিডম, তারপর প্রীতিলতা ওয়াদ্দেদার, কাকন বিবি, মায়ের ডাক, তারপরে উমেন প্রোটেস্টার্স মানে নারী, নারী যে প্রতিবাদকারীরা ছিল,
মায়েরা ছিল, এদের কাহিনীটা নিয়ে তোমাকে সুন্দর করে তুলে ধরতে হবে। তাই হোক, এই পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা স্যাম্পল কোশ্চেন, ঠিক আছে, এটা একে একে দেখবো, বেশি নাই হয়তো। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।